বাড়ির বাচ্চাদেরকে যে কোনো ফ্রায়েড আইটেম আপনারা যদি কিনে খাওয়ানোর থেকে বাড়িতে বানিয়ে খাওয়ান সেটা অনেকটা পরিমাণে ভালো হবে, কারণ বাইরেকার খাবার প্রচণ্ড আনহেলদি। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 4 চামচ মতো বেসন নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দেবো এখানে 1 চিমটি মতো জোয়ান, কাঁচা জোয়ান, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে খাবার সোডা। এইগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব, যেটা পরিমাণটা আপনারা দেখে নিন। আপনাদের যেমন বেসন সেরকম পরিমাণে জল দেবেন, কিন্তু জলটা প্রথমে অল্প অল্প করে দিয়ে দেখবেন, দিয়ে ভালোভাবে এরমভাবে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। দেখুন আমি এটা আস্তে আস্তে ফেটে নিচ্ছি সুন্দরভাবে। এই দেখুন এটা আমার হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বের মধ্যে আমি ব্যাটারটা রাখবো। এবার একটা আমি আলুর পুর বানিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ। তো আমি প্রথমেই সর্ষের তেল একটা ফ্রাই প্যানে গরম করে নেব। তার মধ্যে দেব গোটা জিরে, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর দেব সামান্য জিরের গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এখানে আমি রেখেছিলাম সেদ্ধ করে চটকে আলুটাকে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এইভাবে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি। এইগুলো দিয়েও ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালোভাবে শুকনোভাবে আমি এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন সুন্দরভাবে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। শেষ হয়ে গেছে, বেসন ফাটাও হয়ে গেছে, আলুর পুরো হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি 4 পিস ব্রাউন ব্রেড নিয়েছি। এবার এর মধ্যে আমি ভালোভাবে আলুর পুরটা লাগিয়ে নেব। সমানভাবে চারিদিকে সব জায়গায় আলুর পুরটা একদিকে লাগিয়ে আমি আরেকটা ব্রেড দিয়ে উপরে চেপে দেবো। এইভাবে আমি দুটো ব্রেডে লাগিয়ে নিয়েছি। দিয়ে এইভাবে আধখানা করে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। দেখুন সুন্দরভাবে এটা কেটে নিয়েছি। এইবার আমি অন্য জায়গায় ফ্রাই প্যানে তেল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম। এবার এটাকে বেসনে ডুবিয়ে ভেজে নেব। তো আমি একটা দিয়েছি, আর একটাও দিয়ে দেবো। আমাদের তো আর প্রফেশনাল নয়, আমরা অল্প অল্প তেলের মধ্যে করছি এবং অল্প বেসন দিয়ে করছি বলে এইভাবে কিন্তু সাইডগুলো একটু বেরিয়ে গেছে। সেটা আমি পরে শেপ করে কেটে নেব। দেখুন এইভাবে হালকা করে একবার ভেজে আমি এটাকে তুলে নেব। এটা কিন্তু পুরোপুরি ডিপ ফ্রাই করে এখন ভাজবো না, কারণ এটা ডবল করে ভাজতে হবে। তো এইভাবে হালকা করে একবার করে আমি 4টে ব্রেডই ভেজে এইভাবে তুলে নিয়েছি। এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব, এবং আপনারা যদি চান ফ্রিজেও রেখে দিতে পারেন, পরে যখন খাবার মন হবে ভেজে খেতে পারেন। তো এইভাবে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার নেক্সট লেভেলে এবার খাবার জন্য আমি এটা পুরোপুরি গোল্ডেন কালার করে ভেজে নেব, ক্রিস্পি হওয়া পর্যন্ত। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। দেখুন এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে সুন্দর কালার চলে আসবে এবং ওপরটাও দেখবেন দারুণ ক্রিস্পি হয়ে গেছে। এইভাবে আমি এগুলোকে সুন্দরভাবে কালার চলে এসছে, এগুলো আমি কিন্তু ভেজে এবার তুলে নেব সব প্লেটের মধ্যে। দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা চাইলে এই ব্রেড পকোড়া রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।